নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বরবটি আর আলু দিয়ে শুকনো তরকারি। বরবটি আর আলু এভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই দারুণ লাগে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বরবটি আলু সবজি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 400 গ্রাম মতো বরবটি। এবার এগুলোকে কাটবো। বরবটিগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার সবগুলো বরবটি কাটা হয়ে গেছে। বরবটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে নিয়েছি দুটো আলু এভাবে ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে। আর এখানে কেটে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ আর একটি টমেটো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি 5 টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি বেটে নেব। এবার এদিকে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো আলুটা ভেজে নেব। আলুটা 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। বরবটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পর সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নেব। বরবটি আর আলুগুলো নামানোর পর এবার কড়াইতে আরও দিয়ে দিচ্ছি কিছুটা তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প জিরে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজগুলো 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণ আমি অল্প করেই দিচ্ছি, কারণ আগে বরবটি আর আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই। পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে আমি 1 মিনিট মতো কম আঁচে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প জল দিয়ে কম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি। এবার এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কম আঁচে মশলার সাথে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল এখানে আমি খুব বেশি দেব না, 2 কাপ মতো দিয়েছি, কারণ সবজিগুলোকে আমি শুকনোই রান্না করব। জল দেওয়ার পর সবজিগুলোকে অল্প নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো কম আঁচে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মধ্যে আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো।
চিনি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার বরবটি আর আলুর তরকারি পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এভাবে বরবটি আর আলুর তরকারি রান্না করলে গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।